বিদআত করলে ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। আর ভালো করে শোনেন, কোন কাফের বেদাত করে না, যত বেদাত সব মুসল্লিরা করে, ঠিক কিনা? এই যে গত কয়দিন আগে ঈদে মিলাদুন নবী গেছেনি? রবিউল আউয়াল মাসে কি স্লোগান যে দিছে, শুভেচ্ছা স্বাগতম বিশ্ব নবীর আগমন। ঈদে মিলাদুন নবী যারা করছে তাদের মাঝে কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, সব মুসলমান নামধারী। বিশ্ব নবী ঈদ উদযাপন করেছেন দুইটা, তারা নতুন একটা বানাইছে। قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। আমার দ্বীনে যেটা ছিল না নতুন করে ইবাদতের নামে চালু করো না, যদি করো এটা বাদ বাদ বাদ। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বেদাত বানাবে অথবা কোনো বেদাতীকে সাহায্য সহযোগিতা করবে তার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর লানত তার উপর। হাসরের ময়দানে মানুষ যখন হাসরের মাঠে থাকবে, সূর্য থাকবে মাথার উপরে সামান্য দূরত্বে, পায়ের তলায় থাকবে তামার জমিন, গায়ে কোনো কাপড় নাই, পায়ের তলায় জুতা নাই, মাথার উপরে ছাতা নাই এবং কোনো টুপিও নাই। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, ল্যাংটা থাকবে, উলঙ্গ, জুতাবিহীন, খতনাবিহীন, কাপড়বিহীন। সূর্যের তাপে মানুষ অস্থির হয়ে যাবে, চলে যাবে 5 বছর 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 বছর, 50,000 বছর লম্বা হবে সেদিন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সেদিন হাউজে কাউসারের ঢাকনা খুলে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির হয়ে যাব। আমার উম্মতদেরকে হাউজের পানি পান করাতে থাকবো। মা উহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া হালা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন। হাউজের পানি হবে মধুর সে মিষ্টি, দুধের সে সাদা, মিসকের সে সুগন্ধিওয়ালা। এক একটা আইল হবে, পার হবে একটা ঘোড়া, 3 দিন দৌড়ালে পরে যত দূর যাবে এক একটা আইল তত লম্বা হবে, 4 কোণ বিশিষ্ট হবে। সেদিন আমার উম্মতেরা গিয়ে লাইনে দাঁড়ায়া কষ্ট করা লাগবে না। কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকা আছে যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। লাখ লাখ পেয়ালা থাকবে, ফেরেশতারা পানি দেবে, আমি পানি দিতে বলবো। আমার উম্মত একবার যদি পানি পান করে লা ইয়াজমাউ আবাদা, কোনোদিন পিপাসা লাগবে না, পানি খাবে, তৃপ্ত হয়ে যাবে। বছরে একদল লোক আমার কাছে আসবে, হুজুর আমরাও আপনার উম্মত, আমাদেরকে একটু পানি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের হাতে পানি দেওয়ার জন্য আমি এগিয়ে যাব, কিন্তু তাদের হাতে পানি দেওয়ার আগে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন আওয়াজ করে বলবো, কি হলো, তারা তো আমার লোক, আমার উম্মত।
তাই ক্বালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাআকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা এসে আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যাদেরকে আপনি বলছেন আপনার লোক, আপনার উম্মত, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা আপনার দিনকে দিনের জায়গায় রাখে নাই, বেদাত বানাইছে, বিকৃত করে ফেলেছে, প্রয়োজন যা ছিল অসুবিধা হলে বাদ দিছে, সুবিধা হলে কিছু বাড়াইয়া দিছে। তখন আমি বলবো, দূর হ, দূর হ, যারা আমার দিনের মাঝে বিকৃতি ঘটিয়েছিস। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার শখ সবার আছে কিনা? শাফাআতের শখ আছে, হাউজের পানি পান করার শখ আছে। রাসূল দূর দূর বলে তাড়াবেন, এমন কিছু লোক আছে, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। দিনের বিকৃতি আপনি ঘটিয়েছেন কি? অথবা আপনি যাকে মহব্বত করেন, সাপোর্ট করেন, সে ঘটিয়েছে কি? আল্লাহর দ্বীনের মাঝে চোর ধরে হাত কাটো, এমন একটা আইন রাসূলের যুগে ছিল কিনা? ইন্নালিল্লাহ, কথা বলছেন না কেন? ছিল কিনা? ডাকাতি করলে শুলে চড়াও, এমন আইন কোরআনে আছে না নাই? জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? এগুলো কি এখন আছে? সরাই লোকেরা, সরাই লোকেরা। উত্তর দেবেন, হুজুর ব্রিটিশেরা। তো ব্রিটিশরা তো চলে গেছে 47-এ, এখন লাগাইলো না কেডা? তাহলে যারা আল্লাহর আইনকে বিকৃত করেছে, আপনি তাদের সাপোর্টার, আপনার অবস্থা তাদের মতোই হবে। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর কোরআনের পক্ষে আসতে হবে। আপসহীন প্রচেষ্টা করতে করতে মরে যাও। আপনারা অনেকে মনে মনে বলবেন যে হুজুর কোরআনের পক্ষে কথা কইয়া, কোরআনের আইনের কথা কইয়া লাভ কি হুজুর? পাবলিক তো নামাজ পড়ে না, রোজা রাখে না, ওইগুলা কোন? আরে ভাই, নামাজ রোজার কথা নিশ্চয়ই বলতে হবে, বলতেই হবে, বলে যেতেই হবে। কিন্তু পুরা কোরআনের ভিতরে নামাজের কথা যেমন আছে, চোর ধরে হাত কাটার কথাও আছে। একটা মানবা আরেকটা মানবা না, একটা গুরুত্ব দিবা আরেকটা দিবা না, তোমারও ঈমান থাকবে না। ঈমান নিয়ে তোমাকে মরতে চাইলে, মরতে হলে প্রতিটাকে গুরুত্ব দিতে হবে। অসুবিধা হয়েছে, বাদ দিছে। আবার ঈদ মিলাদুন নবী, এটা পালন করলে কিছু লাভ আছে। কারণ এটা যদি পালন হয় তাহলে হুজুরে কমপক্ষে 200-500 টাকা মিলাদ পয়রা হাদিয়াও পায়। একটা রাস্তা তো হয়েছে। ঈদে মিলাদুন নবী উদযাপন করবেন, ঘরে ঘরে মিলাদ দিন, বিশ্ব নবীর জন্মদিন। হুজুর ছাড়া কি মিলাদ হয়? তাহলে মিলাদ যত বাড়বে, হাদিয়া তো পাও তত বাড়বে। সুবিধা আবিষ্কার হয়ে গেল, নতুন ঈদ আসলো। 3 নাম্বার ঈদ, স্লোগান হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আস্তাগফিরুল্লাহ, কত বড় বেয়াদব এই স্লোগান দাতারা, কত বড় বেয়াদব! আপনি একটু তাকান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা পালন করলেন, ঈদুল ফিতর পালন করলেন, 2 রাকাত করে নামাজ পড়লেন, 2টি করে খুতবা দিলেন। কেমনে ঈদ উদযাপন করবে তিনি বললেন। রাসূলের ঈদের চেয়ে তাদের ঈদ নাকি সেরা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা তোমাদের যে ঈদ গেল কয়দিন আগে, ঈদে মিলাদুন নবীর দিন নামাজ পড়ছো, ঈদের কয় রাকাত? খুতবা আসেনি? কয় নাই। নামাজ নাই, খুতবা নাই, ঈদ পালনের সুন্নাত তরিকা নাই, তো সেরা হইল কি দিয়া? গরম গরম জিলাপি দিয়া। এইভাবে এই দেশে ডজন ডজন বেদাত চালু হয়েছে। বেদাতের অভাব নাই। বেদাতই যদি হয়ে যান, ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যাবে।